ওটা লাথি মেয়ে যখন ভেঙেছে, মেয়ে তখন বাথরুম থেকে বেরিয়েছে, বেরোনোর পর তখন ওদের যখন বাড়িতে ঢুকেছে দরজা ভেঙে, ওদের ক্যামেরাটা অন ছিল, তখন ওরা নাম বলবো, এরা পরে যখন মেয়ে আমার ফোন করে যে এই ব্যাপার দরজা ভেঙে ঢুকেছে, এই ঘটনা হয়েছে, তখন আমি মেয়েকে বলি তুই ছবিটা তোল। তখন মেয়ে ভয়তে আতঙ্ক ছিল, ভয়তে মেয়ে কী করে যাবে দূরে যখন চিনতে পেরেছ? এটা রাখা ছিল, এই দরজাটা এরকম বন্ধ ছিল, মেয়ে ঘরে থাকে রাখা, এই চল থাকে। সেটা অর্ণব জানতো ভালো করে, অর্ণব বলে যে সেটা অন্য চোখ তুই আমার বাড়িতে আসা যাওয়া করতো আগে যখন আমার সঙ্গে থাকতো। এই দুপুরে রাখা চটি রাখা ছিল, সেদিন আমি শু করে গেছিলাম, ওরা 2-3 বার ডেকেছে, তখন মেয়ে বাথরুমে চান করছিল। তারপরে ওরা কী করেছে সেটা মেয়ে জানে না। মেয়ে যখন লাস্টে আওয়াজ পেয়েছে তখন মেয়ে বাথরুম থেকে বেরোচ্ছে, এরাও দরজাটাকে ভেঙে ফেলেছে, ভেঙে ফেলে ওরা রানিং মোবাইল নিয়ে ঢুকেছে। এবার জানি না কী কারণে ঢুকেছে, ওরা কিন্তু জানতে পারি যে মেয়ে আমার ভেতরে আছে। এই যে লাথি মারার পর এটা ভেঙে, তখন ওরা বুঝতে পারিনি মেয়ে আমার চান করছে। ওরা লাথি মেয়ে যখন ভেঙেছে, মেয়ে তখন বাথরুম থেকে বেরিয়েছে, বেরোনোর পর তখন মেয়ে এই কাপড়, যেখানে কাপড়টা রাখা ছিল, ওরা তখন মোবাইল রানিং অবস্থায় ঢুকে পড়েছে। এই নিয়ে মেয়ে গা ঢাকা দেয়, তারপরে মেয়ে হাঁচকা মেরে ঘরে ঢুকে যায়, মেয়ে তখন পড়ে যায়, এদিকে পড়ে যায় মেয়ে, এই যে পড়ে গেলে দেখুন এটা হয়েছে, দেখুন পড়ে গিয়ে বাথরুমে এটা হয়ে যায়, এই জায়গাটা হাঁচকা মেয়ে ঠেলেছে, মেয়ে আমার ছিটকে পড়েছে এখানটা। তারপরে ওরা কী করেছে, ঘরের মধ্যে হুকি মেরে তাকিয়েছে, কেন আমার দরজা খুললেই কিন্তু সামনে বাথরুম, সামনে বেডরুমটা অন্ধকারে বোঝা যায় না। ওরা যখন দেখছে নেই আমি, তখন ওরা বাইরে গিয়ে আবার ভিডিও করছে, প্লাস সামনে পাশাপাশি ওই বাড়িতে গিয়ে বলছে বাবা চরিত্রহীন, বাবা এই বাবা ওই, আগরা বাংলা সব বলে যাচ্ছে। কারণ এরা কী করতে চেয়েছিলেন বুঝতে পারিনি আমি ব্যাপারটা। হ্যাঁ, হঠাৎ আর অন্যর সঙ্গে আমার এমনিতেও কথাবার্তা নেই। হচ্ছে 29 তারিখে 2:10 থেকে 2:15 অবধি আরম্ভ হয়েছিল। ওরা বাইরে থেকে ডাকা আওয়াজ দিচ্ছিল খুব জোর করে, তখন আমি বাথরুমে চান করছিলাম, বাথরুমের কলটা খোলার জন্য আমি আওয়াজটা পাইনি, তাও কিছু একটা সারাটে পেয়েছি। আমি যে দরজাটা খুলতে যাব, আমি 2বার বলেছিলাম আসছি, ওরা শুনতে পাইনি, কিছুই জানি না। আমি যে দরজাটা খুলতে যাব তত অবধি দেখছি ওরা দরজাটা আমার ভেঙে দিয়েছে। আমি যে ওই বাথরুমের পাশে আমি কাপড়টা রাখি, আমি ওদের যখন বাড়িতে ঢুকেছে দরজা ভেঙে, ওদের ক্যামেরাটা অন ছিল, তখন ওরাও চমকে গেছে একটু, ওরা বুঝতে পারিনি যে আমি চান করছি। আমি তাও কি করে ওখানে কাপড় নিয়ে, বাথরুমের কাছে কাপড়টা রাখা ছিল, একটা টাওয়ালে নিজেকে ঢাকার চেষ্টা করেছি। ওদের ভিডিও ক্যামেরাটা অন থাকার জন্য ওরা আমাকে দেখে আবার বলল, বেডরুমের কাছে এসেছে দেখে আবার আমি বলল কি, আমি তখন মুখ থেকে আমি কি বলবো না বলবো আমার কিছু বুঝতে পারছিলাম না। তাও আমি ধাক্কা দেওয়ার চেষ্টা করেছি, ওরা ধাক্কা দিয়ে আমাকে বলছে কি বাইরে কোথাও এগুলো কথা ভাইরাল করলে বা কাউকে কিছু বললে আমি এই ছবিগুলো তোমার ভাইরাল করে দিব। এবার আমি জানি না ওদের ক্যামেরাটায় ভাইরাল ফটোটা তোলা হয়েছে বা ভিডিও করা হয়েছে জানি না, কিন্তু যখন ওরা ঢুকেছিল দরজাটা খুলে ওদের ক্যামেরাটা অন ছিল, ক্যামেরা অন করে ঢুকেছিল। তারপর যখন আমি খুব জোর চিৎকার করেছি, নিজের জ্ঞানে যখন এসে চিৎকার করেছি, তখন ওরা বাইরে চলে গেছে। বাইরে যাওয়া গেটের বাইরে দূর থেকে দাঁড়িয়ে ওরা তখন আশেপাশে লোককে বলা বলি করছে, তাতে ওই টাইমে আমি কি করে টাইম করে আমি একটা নাইটি পরে তখন বাইরে যাওয়া করি। আমি খুব মুশকিল দিয়ে ওদের ফটো নেওয়ার চেষ্টা করেছি। তখন আমি যখন বাইরে বেরোলাম দেখলাম ওরা আশেপাশে লোক গিয়ে আমার বাবার নামে আমার নামে বলছে মেয়ে খুব চরিত্রহীন, ওর বাবা চরিত্রহীন, উল্টো ফুল্টো মেয়েদের ভিডিও করে ভাইরাল করে। আমি শুধু একজনকে চিনতে পেয়েছি, ওর সঙ্গে অর্ণব ছিল, অর্ণব একটা লম্বা করে ছেলে ছিল সামলা করে, ও রিপোর্টার, ওর নাম হচ্ছে শুভ, পুরো নামটা আমি ঠিক করে জানি না। আমি বাবার মুখ থেকে তখন জানতে পারলাম, যখন বাবার ওদের আইডেন্টিটিটা বললাম এমন ছিল দেখতে, তখন বাবার মুখ থেকে আমি জানতে পেরেছি ওদের এই নাম। কিন্তু হ্যাঁ, অর্ণব দাদাকে আমি চিনি, ও ওদের সঙ্গে ছিল, ওরা টোটাল 4 জন ছিল। যখন আমি চেঁচামেচি করার পর ওরা যাচ্ছিল না, আবার বাইরে থেকেও ওরা আমার ভিডিও করছিল। যখন আমি খুব জোর চিৎকার করেছি, আশেপাশে সব লোকরা জমা হয়েছে, আমাকে দেখেছে, তখন আমি বলতে স্টার্ট করেছি এদের লজ্জা নেই, এদের আমি যখন চান করেছি আমি বাবার ছিল না,
আমার সারা দেওয়ার পরও এরা ঘরটা দরজার ভেঙে ঘরে ঢুকেছে। তো ওরা ভিডিও করে আবার চলে গেল। যখন আমি বললাম তোমরা যাবে কি আমি কোনো একটা অ্যাকশন নিব, তারপর ওরা হাসতে হাসতে মানে চলে গেছে। আর আশেপাশের লোককে খুব আমার বাবার নামে নিন্দা করেছে আর আমার ওয়ার্নিং দিয়ে দিয়েছে কি এই কথাটা যদি আমি বাইরে কোথাও কাউকে বলি ওরা আমার এই ফটো বা ভিডিওটা ভাইরাল করবে। এবার আমি জানি না ওদের ফোনে আমার ফটো বা ভিডিও আছে কিনা, কেন দরজাটা যখন ভেঙে ওরা ঢুকে পড়ে আমি যেটা দেখি ওদের ফোনের ক্যামেরাটা অন ছিল। বুঝলো? এরা যে করেছে এটা নিয়ে আমি খুব খুবই ভয়তে আছি। আমি কেন এরা ওয়ার্নিং আমাকেও দিয়েছে, আমার বাবাকে দিয়েছে। আমি এখানে একা ছিলাম, তখন মাও ছিল না, ভাইও ছিল না, ওরা চন্দ্রনগরে ছিল, আমি একা ছিলাম। এরা বারবার আমার ওয়ার্নিং দিয়েছে, আমি খুব ভয়ে আছি। আমার বাবাকে ওরা আগে অনেকবার ডিস্টার্ব করেছে অনেকভাবে। আমার বাবা এমনি সুগার পেশেন্ট, হার্টের পেশেন্ট। যদি আমার বাবাকে বা আমাকে ইন ফিউচার যদি কিছু করে আমি সেটা জানি না, কিন্তু আমি খুব ভয়ে আছি। আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এদের কিছু করুন, খুব বড় থেকে বড় আমি এদেরকে শাস্তি দিতে চাই। 30 তারিখ ছিল, আমি তো 1:30 নাগাদ খেয়ে দিয়ে বেরিয়ে যাই। আমার সামনে চটি রাখা ছিল, আর আমি তো সবসময় চটি পরি, জুতো পরি না। সেদিনকে জুতো পরে আমি বেরিয়ে গেছিলাম, ড্রেস ফ্রেস পরে। একটা সন্ধ্যাবেলা আমার একটা বিয়ে বাড়ি ছিল, অ্যাটেন্ড করবো। তো ওরা ভেবেছে আমি আছি, কী কারণে সে জানি না। প্রথমে মেয়ে তো বুঝতে পাইনি, মেয়ে বললো আমি বাবা আওয়াজ পাইনি, আমি তো চান করছিলাম। তার আগের দিন মেয়ের উপোস ছিল বৃহস্পতিবার। তখন তৃতীয়বার যখন মেয়ে শুনতে পায়, তখন মেয়ে চান করে বেরোচ্ছে, ততক্ষণ ওরা দরজাটা লাথি মেরে ভেঙে দেয়। ওরা কিন্তু বুঝতে পারেনি যে আমার মেয়ে এখানে ছিল। কেন নাম বলবো? এরা পরে যখন মেয়ে আমার ফোন করে যে এই বাবা দরজা ভেঙে ঢুকেছে, এই ঘটনা হয়েছে, তখন মেয়েকে বলি তুই ছবিটা তোল। তখন মেয়ে ভয়তে আতঙ্ক ছিল, ভয়তে মেয়ে কী করে দূরে যখন 5টা পাবলিককে শোনাচ্ছি আমরা এই ওই যাহা তো মেয়ে চিল্লে ছিল, আমার চিল্লামিল্লি করলে পরে তখন আমি ছবিটা পাই। ছবির মধ্যে ছিল আপনার শুভজ্যোতি চক্রবর্তী আর অর্ণব চক্রবর্তী রিসরা থাকে, শুভজ্যোতি থাকে আপনার উত্তরপাড়া, আর সৌরভ আদব বলে যে আছে, এরা সাংবাদিক কি সমাজবিরোধী বোঝা মুশকিল। এরা থাকে আপনার সিঙ্গুরের নসিবপুরের দিকে। আর ভরত বলে যে ছেলেটা আছে ও থাকে চন্দননগর। ওর বাড়ি যে কোথায়কার ছেলে বোঝা মুশকিল। আজকে এখানে ফ্ল্যাট নিচ্ছে, কালকে ওখানে ফ্ল্যাট নিচ্ছে। ও সঠিক একদিন ছিল চন্দননগরে, একবার এখন আগে শুনছি মানকুণ্ডু। কখন কোন জায়গায় থাকে বোঝা মুশকিল। এই সব বাড়াবাড়ি এরা করেছে। আর এরা প্রথমে বুঝতে পায়নি, আপনাকে বলছি, এরা বুঝতে পায়নি যে মেয়ে আমার ঘরে ছিল। এরা ভেবেছে আমি আছি, আমাকে ডেকেছে বোধহয়, আমি জানি না, মেয়েও শুনতে পাইনি। এরা আওয়াজ পায়নি, 3-4বার ডেকেছিল, তখন আমার জুতোটা বাইরে রাখা ছিল। এরা ভেবেছে বোধহয় আমি বিশুদা ঘরের মধ্যে আছি, ইচ্ছে করে বেরোচ্ছে না। তখন ওরা দরজাও লাথি মারে, আর ততক্ষণ মেয়ে আমার বাথরুম থেকেও বেরোয় দরজাটা খোলার জন্য। মানে দরজাটা খুলবে তার আগে মেয়ে আমার ড্রেসটা পরে দরজাটা খুলবে, ওরা তার আগে ঢুকে পড়েছে। ঢুকে পড়ে গিয়ে তখন মেয়ে তো ওই দেখছে গায়ে কাপড় নেই, তখন মেয়েকে ঠেলেছে এভাবে। মেয়ে তখন কী করছে, পাশে দেখুন দেখান, পাশে আপনার ওই কাপড় রাখা আছে বাথরুম পাশে, মেয়ে ছিটকে পড়ে যায় ওখানে। পড়ে যাওয়ার পর যখন মেয়ে চেল্লায়, তখন ওরা কী করেছে, বলছে বেশি চেল্লামিলি করলে তোর ছবি ভাইরাল করবো, তোর বাবা চরিত্রহীন, তোর বাবা তোর বাবা ওই ওগুলো বাগরাম বলে ওরা বাইরে চলে যায়। তখন মেয়ে কী করছে, ভয় নাইটিটা পরে তারপরে মেয়ে ওদের ছবিটা না। মেয়ে খুব আতঙ্কে, থানা অভিযোগ করেছিলাম আমি, থানায় সমস্ত জানানো হয়েছে আমার। আমি রাত্রি 9টার সময় আসি, আসার পর আমি যখন যাই আমার শরীর খুব খারাপ। এমনিতে আমার সুগার পেশেন্ট, আমার চোখে প্রবলেম, আমি কীভাবে সংসার চালাচ্ছি, আমার হার্টের পেশেন্ট। আমার মেয়ের পড়াশোনা নষ্ট হলে 3 দিন কলেজ যেতে পারলো না মেয়ে আমার। হ্যাঁ, আর আমি রাত্রি 9টার সময় যাই, যখন দেখি না শরীরটা ভালো আছে, তারপর দিন যাই। তারপর 1 তারিখে গিয়ে আমি থানায় অভিযোগ জানাই। আজকে তার আমি কপিটা পাই। আমি চাইছি এদেরকে কঠিনভাবে শাস্তি দেওয়া। ওখানে একটা যখন ঠিক আছে, যখন আমাকে ওরা চেনে, ডাকতে এসেছে, যখন দেখছে আমি নেই, ছিল 4 জন মিলে আসার কী দরকার? অর্ণবের তো আমি নামে এর আগে 2বার কমপ্লেন করেছি। ও তো আমাকে মারবার জন্য, শাসাবার জন্য, এর আগেও মেয়েকে আমার উল্টো পাল্টা বলে গেছে রাত্রিবেলা। প্রায় মাসখানেক আগে সেদিনকে বোধহয় সম্ভব ঝড় হয়েছিল, আমি ওনার নামে ডায়েরিও করেছি আমি। তো ও সেদিনকে উল্টো পাল্টা মেয়েকে বলে গেছে, মেয়েকে বলে তুই ছবিটা তোল, তখন পালিয়ে গেছে। এইভাবে বারবার আমার ডিস্টার্ব করছে থানাকে। তার আগে আমি জানিয়েছি, আমি থানাকে এটাও বলেছিলাম স্যার ওর ল্যাপটপটা নিয়ে, ল্যাপটপের মধ্যে অনেক রকম ডকুমেন্টস আছে, সব মেয়েদের ছবি নিয়ে ভাইরাল করে, এটাই ওর কাজ। আমি চাইছি তো কঠিন সে কঠিন শাস্তি দেওয়া হোক। এরা সাংবাদিক রিপোর্টার কোনো থানাকে জানায়নি, কিছু জানেনি। যখন দেখছি আমি নেই, তাহলে তো ও চলে যাওয়া দরকার। আমি তো চোর না, আমি তো কাজের মানুষ, আমাকে বাড়ি ডাকতে পারতো, তোমরা থানায় ইনফর্ম করতে পারতে, তারপর তোমরা আসতে পারতে।
কে অভিযোগ দিয়েছে না যদি তাকে ডাকা হোক। আতঙ্ক বলতে বিশাল আতঙ্ক ভাবে আছে, ওরা আমাকে মারবার জন্য এসেছিল, কি করতেছিলাম জানি না, দরজাটা লাথি মেরে ঢোকা আইন ওদের কে দিল আমি তো বুঝতে পারছি না। ওরা বুঝতে পারেনি যে আমার মেয়ে ঘরে ছিল, কেন মেয়ে আমার অর্ধেক দিন এখানে থাকে, অর্ধেক দিন চন্দননগরে থাকে, অর্ধেক দিন রিক্সা থাকে, অর্ধেক দিন চন্দন থাকে, পড়াশোনা যখন হয় এখানে আসে,